প্রথমে হয়তো আপনি ঢোকার পর আপনি সালাম দিয়ে ঢুকবেন। তারপর হয়তো আপনাকে বসতে বলবে বা আপনি বসবেন এবং আপনাকে হয়তো প্রশ্ন করা হইতে পারে যে আপনি নিজের সম্পর্কে ৫ টা বাক্য বলেন। হ্যাঁ, নিজের সম্পর্কে। তো এখানে আপনার নিজের সম্পর্কে কিন্তু আপনি চাইলে আ আপনার যে ব্যাকগ্রাউন্ড কোন বিশ্ববিদ্যালয় থেকে বা কোন স্কুল থেকে কত সালে কি পাস করেছেন সেটাও বলতে পারেন। অথবা আপনি আপনার নিজের সম্পর্কে আপনি কেমন, আপনার চরিত্র কেমন বা আপনি কিরকম কথা বলেন, সত্য কথা, মিথ্যা কথা। এগুলো আপনি কিন্তু নিজের সম্পর্কে কিন্তু আপনি বলতে পারেন। এটাও কিন্তু বলা যায়। কারণ আপনি কিসে পড়তেছেন, কোথায় পড়ে আসছেন বা পড়তেছেন না সেটা কিন্তু আপনার যে দিয়েছেন, সিভি দিয়েছেন, সিভিতে কিন্তু অলরেডি আছে। সেক্ষেত্রে যদি আপনি অন্য কিছু বলতে চান সেটাও কিন্তু আপনি নিজের সম্পর্কে বলতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে সংবিধানের আ কত অনুচ্ছেদে সবার জন্য বাধ্যতামূলক শিক্ষা এটা আছে। তো এটা হচ্ছে যে সংবিধানের যে ১৭ নম্বর অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদে কিন্তু সবার জন্য বাধ্যতামূলক শিক্ষা এটা লেখা আছে। দ্বিতীয় প্রশ্ন হইতে পারে যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কত সালে চালু হয়? এটা হচ্ছে ৯০ সালে এবং ৯২ সালে সীমিত আকারে শুরু হয় এবং ৯৩ সালে আপনার ব্যাপক আকারে কিন্তু এটা শুরু হয়। তো এভাবে আপনারা বলবেন। তারপর প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কয়টা স্তর আছে? হ্যাঁ? কয়টা স্তরে হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার? তো এখানে আপনারা ৪ টা স্তরের কথা বলবেন। যেমন হচ্ছে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। এই ৪ টে স্তরের কথা বলবেন তাহলে হবে। পরের প্রশ্ন আপনাদের করতে হবে যে শিক্ষার বিনিময়ে খাদ্য এটা কত সালে শুরু হয়? আ তো এটা শুরু হয় যে ১৯৯৩ সালে। আপনারা এর কথাটাই বলবেন। তো পরের প্রশ্ন আপনাকে করতে পারে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার নাম কি? তো ওই উপদেষ্টার নাম হচ্ছে যে আপনার অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নাম কি? এটাও আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে। তো এটা হচ্ছে যে আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। তারপরে প্রশ্ন করতে পারে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কত সালে চালু হয়? ৮১ সালে। প্রাথমিক শিক্ষা আইন কবে চালু হয়? প্রাথমিক শিক্ষা আইন চালু হয় ১৯৭৪ সালে। মোট সরকারি পিটিআই কয়টি আছে? সেটা জিজ্ঞেস করতে পারে। তো আপনারা বলবেন যে মোট সরকারি পিটিআই আছে ৬৭টি। প্রশ্ন করতে পারে যে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়টা আছে? তো মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫,৫৬৭। তো এইসব আপনাকে কমন প্রশ্ন করবে এবং সাথে আরও আপনার জেনারেল নলেজ এবং আপনাকে গণিত বিষয়ে ইংলিশে প্রশ্ন করতে পারে। তো সেগুলো আপনারা মাথায় রেখে অবশ্যই ভাইভা বোর্ডে যাবেন এবং প্রচুর পরিমাণ আপনার পড়াশোনা করে এছাড়া কিন্তু ভাইভা দিতে গিয়ে আপনি কিন্তু আসলে এভাবে উত্তর করতে পারবেন না। বরং আরও আপনি আ হতাশা বা হ্যারাসমেন্ট হয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়। আমি পরবর্তী ভিডিওতে আরও আপনাদের সাথে দীর্ঘ আলোচনা করব।